কোন সুসংবাদ পায়, তোমার প্রতিবেশীর যদি কোনো কল্যাণ অর্জন হয়, তুমি তাকে স্বাগত জানাও। 7 নম্বর হলো ইন আসাবাহু মুসিবাতুন আজিয়াতাহু, তোমার প্রতিবেশী যদি কোনো কারণবশত ব্যথিত হয়, তুমি তোমার প্রতিবেশীর প্রতি সমবেদনা জানাও। 8 নম্বর হলো লা তাসতাকিলা আলাইহি বিল বানা, তোমার প্রতিবেশীর দরজা এবং জানালা দিয়ে এমন কোন দেয়াল দিবে না যাতে করে প্রতিবেশীর ঘরে বাতাস প্রবাহ বন্ধ হয়ে যায়। 9 নম্বর হলো ওয়ালা তুজি, তোমার প্রতিবেশীকে তুমি কোনরূপ ভাবে কষ্ট দিবে না। 10 নম্বর হলো ইনসারাইতা ফাকিহাতান ফাতিলা, তোমার প্রতিবেশী তুমি যদি কোন একটা ফল ক্রয় করো, তাহলে তুমি তোমার প্রতিবেশীকে কিছু ফল এবং খাবার হাদিয়া দিয়ে দাও। এই যে 10টা প্রতিবেশীর হক বলা হলো, এই 10টা প্রতিবেশীর হক বলার ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিম প্রতিবেশীর কথা বলেন নাই, বিষয়টাকে ব্যাপক রেখেছেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন আমার একজন মুসলিম প্রতিবেশী যেমনি ভাবে আমার কাছে ঋণ যদি চাই তাকে ঋণ দেওয়া তার অধিকার, ঠিক তেমনি ভাবে আমার একজন অমুসলিম প্রতিবেশী সেও যদি আমার কাছে ঋণ চায় তাকে ঋণ দিয়ে সহযোগিতা করা তার অধিকার। যেমনি ভাবে একজন মুসলিম প্রতিবেশী আমার কাছে কোনো সাহায্য চাইলে তাকে সাহায্য করা তার অধিকার, ঠিক তেমনি ভাবে কোন অমুসলিম যদি নাকি আমার কাছে সাহায্য চায় তাকে সাহায্য করা এটা তার অধিকার। কোন মুসলিম প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখাশোনা করা যেমনি ভাবে আমি একজন মুসলমানের পক্ষ থেকে তার অধিকার, ঠিক তেমনি ভাবে কোন অমুসলিম প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তার খোঁজ খবর নেওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা, এটাও কিন্তু তার প্রাপ্য অধিকার। আমার কথা বুঝাইছে? এক কথায় একজন মুসলিম প্রতিবেশী আমার কাছে যেই যে হকগুলো পাওয়ার অধিকার রাখে, ঠিক তেমনি ভাবে একজন অমুসলিম যদি আমার প্রতিবেশী হয় তারও সকল প্রতিবেশীর হকগুলো পাওয়ার অধিকার সে রাখে। তাহলে ইসলামী শরিয়া মুসলমানদেরকে কি নির্দেশ দেয়? অমুসলিম প্রতিবেশীর সাথে মুসলমান প্রতিবেশী সুলভ আচরণ করবে, তাদের উপর কোন অন্যায় করা যাবে না, তাদের উপর কোন জুলুম করা যাবে না, তাদেরকে ঘৃণা করা যাবে না, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। তাদের সাথে একজন মুসলিম প্রতিবেশীর সাথে যেভাবে সৎ আচরণ সৎ ব্যবহার করতে হবে, একজন অমুসলিম প্রতিবেশীর সাথেও সেইভাবে সৎ আচরণ সৎ ব্যবহার করা, এটাই হলো ইসলামের সৌন্দর্য এবং বিলাপ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা একবার একটি বকরি জবাই করলেন, বকরি ছাগল জবাই করলেন। জবাই করার পর তার গোলামকে বললেন আহাদাইতুম লিজারিল ইয়াহুদ, বকরি তো জবাই করেছ, আমার এই বকরির একটা দান আমার ইহুদি প্রতিবেশীকে দিয়েছ। গোলাম আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে বলেন হে আব্দুল্লাহ ইবনে আমর, আপনার প্রতিবেশী যাকে আপনি গোশত দেওয়ার ব্যাপারে আপনি খোঁজ খবর নিচ্ছেন, আপনার সেই প্রতিবেশীকে একজন ইহুদি, ইহুদিকে আপনার গোশত কেন নেবেন? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা যালা জিবরাইল ইউসিনি বিল জার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আমার নিকট বারবার এসে আমাকে ওসিয়ত করতেছিলেন প্রতিবেশীর হক সম্পর্কে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা যানানতু আন্নাহু সাইয়ারিসু, এমনকি আমি ধারণা করতেছিলাম না জানি হযরত জিবরাইল আল্লাহর পক্ষ থেকে প্রতিবেশীকে আমার ওয়ারিস বানায় দেন, প্রতিবেশীকে আমার ওয়ারিস বানায়। এমন ভাবে আল্লাহর পক্ষ থেকে প্রতিবেশী সম্পর্কে আমাকে তাকিদ দেওয়া হয়েছে যেন কোন প্রতিবেশীর হক নষ্ট না করা হয়। সুতরাং আমার পার্শ্ববর্তী বাড়ির যে ইহুদি, তার ধর্ম আলাদা হতে পারে, সে অমুসলিম হতে পারে, কিন্তু সে যেহেতু আমার প্রতিবেশী, আমার ভক্তির একটা দান তার ঘরে হারিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। ইসলাম অমুসলিমদের সাথে খারাপ আচরণ করতে বলে না, অমুসলিমদের সাথে অমুসলিমদের প্রতি জুলুম নির্যাতন করতে ইসলাম বলে না। অমুসলিমদের ইবাদতখানা, অমুসলিমদের প্রতিষ্ঠান, এগুলোর উপর কোন ধরনের আক্রমণ করার জন্য ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় তাদের সাথে সৎ ব্যবহার করা। ইসলাম শিক্ষা দেয় তাদের যদি প্রতিবেশী হয়, প্রতিবেশী হিসাবে অমুসলিমদের অধিকার আদায় করা। তাহলে কয়টা গেল? তিনটা। এক নম্বর হলো